দেখো, আমি জানি তোমাদের মধ্যে কেউ কেউ খুব বিরক্ত হচ্ছ যে আমি কেন পার্ট 2 পোস্ট করছি না। তো পার্ট 2 আজকে এখন আমি পোস্ট করব। আজকে রোববার দিন কেন আমার সময় লেগে গেল, আমি একটুখানি ব্যস্ত ছিলাম। এর মধ্যে আমি অনেকগুলো সিনেমা দেখেছি, সেগুলোর আমার রিভিউ করা হচ্ছে না। অফিসের কাজের একটুখানি প্রেশার ছিল, আর কিছু পার্সোনাল কাজকর্ম আমার ছিল। এই ভিডিওটা আমি পোস্ট করছি। এই ভিডিওতে সেকেন্ড হাফের শুরু থেকে কোর্টরুম সিন অবধি আমি কভার করেছি, বিকজ কোর্টরুম সিনে শাহরুখ খানের বলা প্রত্যেকটা ডায়লগ ঘাটিয়া, প্রত্যেকটা ডায়লগের কাউন্টারে অনেক কিছু বলা যায়। খুব প্রবলেমেটিক জিনিসপত্র রাজকুমার হিরানি দেখিয়েছে, তো সেগুলোর কাউন্টার সেই জন্য আমি কোর্ট সিন অবধি রেখেছি, কারণ ক্লাইম্যাক্সের দৃশ্যটা আরও বেশি প্রবলেমেটিক। ওটা এখানে ঢোকাতে গেলে পরে আমি যেটা দেখলাম যে অনেক বড় হয়ে যাচ্ছে, ওই প্রথমটার মতনই 25 মিনিট হয়ে যাচ্ছে। সেই জন্য আমি আপাতত এটাকে ছোটো রাখছি। এটা মোটামুটি 10-12 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তোমরা দেখো, জানো। হ্যাঁ, তো আজকে সেকেন্ড পার্টটা এনজয় করে নাও। আমি চেষ্টা করব আজ, বাট আজ না যদি হয় আমি কথা দিচ্ছি কালকেই, আগামীকালই আমি পার্ট 3 পোস্ট করে টপিকটাকে আমি শেষ করে দেবো। ইঙ্কি পিঙ্কি পঙ্কি গাধার গারে ডাঙ্কি। হ্যালো গাইজ, আই এম ব্যাক। আচ্ছা, সেকেন্ড হাফ শুরু হচ্ছে অসাধারণ একটা জিনিস দিয়ে, দ্য অ্যাকচুয়াল ডানকি ফ্লাইট। এবং এই পোর্শনটাকে আমার যদি ব্যক্ত করতে হয় তাহলে আমাকে একটা কথাই বলতে হবে, কোনো বিরিয়ানির দোকানে এরকম হয় 200 টাকার বিরিয়ানি, বাট মাটনের সাইজ দেখলে মনে হবে যে 2 টাকার হয়তো। ঠিক এরকম এই সিনেমা 2.5 ঘন্টা ধরে চোদানোর পরেও অ্যাকচুয়াল ডানকি ফ্লাইট প্রসেস বা প্রবলেমেটিক যেই প্রবলেমটাকে অ্যাড্রেস করতে চায় সেটা মাত্র 10 মিনিটের একটা গানের মধ্যে দিয়ে মিলিয়ে যায়। কিন্তু বাবা, ভিএফএক্স, মাই গড, রেড চিলি সাধারণত ভিএফএক্স অসাধারণ কাজ করে, বাট ডিরেক্টর আর গল্প যদি দুটোই বোকাচোদা যদি হয় তাহলে ভিএফএক্সের জায়গা আসবে কোত্থেকে? এই জলের সিনটা, আন্ডার ওয়াটার পাসপোর্ট চোরা বর্ডার, এইখানে জলের সিনটা দেখে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে রেড চিলিজ একদম গাড়ে লঙ্কা ঢুকিয়ে এমন সিন তৈরি করেছে যেটা দেখার পর আমাদের মনে হয় যে আমাদের চোখে কেউ লঙ্কা বেটে কেন দিল না। জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে পাস করছে, জলের গভীরতা, ওফ, ওই জলের গভীরতায় মুখে পাইপ নিয়ে পাস করছে, সেটার ওপর দিয়ে স্পিডবোট চালিয়ে আসছিল। ওটা একটা দেশের বর্ডারে, সাইডে পাহাড় রয়েছে, ওপর থেকে গুলি মারছে, প্যাও 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 প্যাও। শাহরুখ খান বিলাইক, মামনি আমি তোমার স্বপ্ন পূরণ করার জন্য তুমি মরে যাও, আমার কাছে ম্যাটার করে না, তোমাকে আমি লন্ডনে নিয়ে গিয়েই ছাড়বো। এটাই তো প্রকৃত ভালোবাসার লক্ষণ। আমি আর্মি অফিসার বউ করে সাপোর্ট করে তোমাকে বড় করব না, না না, আমি তোমাকে ইল্লিগাল তরিকাতে, বেআইনি পথে জলের তলা দিয়ে নিয়ে যাব। তোমার মুখের থেকে পাইপ সরে গেলে আমি আমার পাইপ তোমার মুখে গুজে দেবো। তারপর সবাই মিলে আমরা অজ্ঞান হয়ে একটা সমুদ্র তটে গিয়ে নামবো। সেখান থেকে বেরিয়ে সবার জিনিসপত্র কিন্তু ইনট্যাক্ট থাকবে। ইভেন কি আমার ব্যাগের মধ্যে যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো ইনট্যাক্ট থাকবে পুরোপুরি। পুরো ম্যাজিক, নো লজিক, অনলি ম্যাজিক। এটাই তাই। পরে আসে মরুভূমির সিন, যেখানে গিয়ে আমরা সত্যিই বুঝতে পারলাম যে শাহরুখ খানের ক্যারেক্টারটাকে আর্মি অফিসার করার কি দরকার ছিল, কারণ একটুখানি অ্যাকশান রয়েছে। যারা জানে না তাদেরকে আমি বলে দিই যে ডানকি ফ্লাইটে অ্যাকচুয়ালি একজন বস লেভেল মতো লোক থাকে, যে পুরো গ্রুপটাকে লিড করে নিয়ে যায়, এবং সেই বসকে প্রোটেক্ট করার জন্য আরও তার 3-4টে হন্ডা সন্ডা মতো থাকে। এখানে শাহরুখ খানের সিনেমায় অন্য কেউ বস হতে পারে নাকি? শাহরুখ খানই বস, শুধুমাত্র ম্যাপ দেখে সে সমস্ত কিছু জানে কোথা দিয়ে কী করতে হবে। কিন্তু এই আফ্রিকান কালো ভূত, দিস ইজ দ্য মোস্ট রিয়ালিস্টিক বিউটিফুল সিন লাইক এভার। আর সত্যি ওরা ডানকি করতে গিয়ে গুয়ের ট্যাঙ্কির মধ্যে দিয়ে ওদেরকে কিন্তু পাস করতে হয়েছিল। অ্যাটলিস্ট এই সিনটা দেখে মানুষ সত্যি ডিসগাস্ট ফিল করেছে, যেটা অ্যাকচুয়াল সিনেমাটার মধ্যে হওয়া উচিত। ডানকি প্রসেসটাই খুব ডিসগাস্টিং একটা প্রসিডিওর। তো এই সিনটাকে আমি ভালো সিন বলবো। ক্যারেক্টারগুলো যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে সেটাকে ফুটিয়ে দেওয়ার জন্য এটার দরকার ছিল। এই সিনটা গোটা সিনেমার একমাত্র ভালো সিন, যেই সিনটাতে কিছুটা লজিক আছে, ইমোশনটা কিছুটা ধরতে পারা যায়, ইমোশনটা খানিকটা বুঝতে পারা যায়। ভালো জীবনের স্বপ্ন, ভালো জীবনের লোভ, সেটার জন্য বাউন্ডারি ক্রস করা, সেটার জন্য দাম দেওয়া, এই সমস্ত কিছু এই একটা ছোট্ট সিনের মধ্যে ভালো করে বুঝতে পারা যায়। আর সুনীল গ্রোভারের ভাই এই সিনটাতে এক্সেপশনালি ভালো অভিনয় করেছে। শাহরুখ খানের থেকে তো ফার ফার ভালো অভিনয় করেছে। इस जमीन पर हम हमेशा इलीगली रहेंगे। क्यों? मगर क्यों? ये जमीन अंग्रेजों ने अपनी फैक्ट्री में बनाई है। रब की जमीन है ये, हमारी भी उतनी है जितनी उनकी। রব্দি জমিন, রব্দি জমিন, কি লজিক ভাই। এই যে আমি আমার আগের ভিডিওটা ধরে ক্যারেক্টারগুলো অশিক্ষিত করে যে চিৎকার করেছি না, এই ডায়লগটা
কমেন্ট বক্সে বলো কাদের এই বালের যুক্তি শুনে, তাপসি পান্নুর এই বালের যুক্তি শুনে কাদের কাদের সিরিয়াসলি মাথা গরম হয়েছে। ওয়েট, তাপসি পান্নু তো মাত্র শুরু, এরপর তো আসবে আমাদের মেন হিরোর কিছু যুক্তি। আরে তাপসি পান্নুর বিয়ে হবে, বিয়ে কার সাথে হবে? অন্য একটা লোকের সঙ্গে হবে, যার সাথে থাকলে পরে ও কি সব করে জানো, ওর সিটিজেনশিপ নাকি পেয়ে যাবে। এই সিনটা ঠিক আছে, এই প্রসিডিওরটা আমি জানি, এই প্রসিডিওরটা কাইন্ড অফ রিয়েলি রাখা হয়েছে, বাট এর মধ্যেও প্রচুর ছ্যাবলামি আছে। শাহরুখ খান ভাই নিজের বউকে হাজারখানা বিপদের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারে, বাট অন্য কেউ টাচ করতে এলে পরে তার মধ্যে হিরো মুহূর্তের মধ্যে বেরিয়ে আসে। কিন্তু সে যে কত বড় জিরো ক্যারেক্টার এই সিনেমাতে, সেটা তো ভাই আলাদাই লেভেলের। এবং এই পোর্শনে চরিত্রগুলো নিজেদের মধ্যে কথোপকথন থেকে শুরু করে তাদের মধ্যে কমিউনিকেশন ঠিক কতটা প্যাথেটিক এবং আনরিয়ালিস্টিক। শাহরুখ খান একবারের জন্যও এটা মেনশন করছে না যে ভাই তুমি আমার সাথে ফেরত চলো, আমি তো একজন আর্মি অফিসার, আমি তোমার ভরপাই ঠিক করে নেবো, তোমার ইয়ে ঠিক হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, শাহরুখ খান কিন্তু যে সে মানুষ নয়, তিনি একজন আর্মি অফিসার। এই যে ধরা পড়লো, একে ডিপোর্ট যে করছে, একে তো ভাই রয়ের স্পাই হিসাবে বা ইন্ডিয়ান আর্মি স্পাই হিসেবে তো প্রথম কথা একে ডিপোর্ট করার কথাই না, একে তো ইজি কথায় এর গাড় মেরে দেওয়া উচিত ছিল। ভাই তুমি একটা আর্মি অফিসার, যে ইল্লিগাল তরিকাতে তুমি আমার দেশে এসে ঢুকেছো, তোমার কি ইন্টেনশন? নকল দেশভক্তি মারানোর জন্য একটা আর্মি অফিসার দেখিয়ে দিলেই তো হয় না, লজিকটা একটুখানি ক্লিয়ার থাকতে হয়। বাট রাজকুমার হিরানি জানে ফেসবুকে লোকে অমুকে নিয়ে অনেক ভালো ভালো কথা লিখে, আমি জীবনে কোনোদিন ফ্লপ ফিল্ম বানাইনি, তো আমি ঋষিকেশ মুখার্জির মতো ডিরেক্টর। So why have you entered our country illegally? क्योंकि वीजा नहीं लगा। आपको तकलीफ क्या है? क्यों वीजा नहीं देते? वीजा क्यों नहीं देते? लौड़े वीजा क्यों देंगे तुमको? तुमको क्यों चाहिए वीजा? चुतियो। ভিসা তখনই পাওয়া যায় যখন তোমার কাছে ক্লিয়ার একটা গোল রয়েছে যে তুমি কি পারপাসে ওই দেশটাকে ভিজিট করতে যেতে চাও। আর ভিসা পাওয়ার সময় তো গিয়ে অ্যাঙ্কেটে পাপ্পু मैं आपका नाम रखूंगा, मैं इसको प्यार करता हूँ, मैं इसको प्रपोज करूंगा, ওইসব গান্ডু মেরা মম ডেড, মেরা মসি ডেড, মেরা পিসি ডেড, এই বাল তো হেগে এসছো, তোমাকে কেন দেবে ভিসা? आप लोग यहाँ गाड़ियां चलाते हो जर्मनी की, उसमें तेल भरवाते हो सऊदी का, पिज्जा की रोटी खाते हो इटली की। এরকম গাড় মারানি গান্ডুর মতো যুক্তি দিচ্ছে। দেখো এই তুমি ইতালির পিজা খাচ্ছ, গাড়িতে সৌদির তেল ভরাচ্ছ বলে, বিদেশি জিনিস ইউজ করছো বলে বিদেশি লোককে ঢুকতে দাও। এটা তো এরকম হয়ে গেল যে আমার বসের সাথে আমি এক অফিসে কাজ করি বলে বসকে বলবো যে হ্যাঁ আপনি আমার বাড়িতে এসে আপনি ঘুমোন, কোনো অসুবিধা নেই। আপনার বাড়িতে যে কাজ করতে আসে সে যদি আপনার থেকে খারাপ অবস্থায়, তার বাড়ি ঘর যদি ভালো না হয়, এবার সে যদি বলে যে না আমার বাড়িতে স্বচ্ছন্দ নেই, তোমার বাড়িতে স্বচ্ছন্দ আছে, তোমার বাড়িতে এসি আছে, আমি তোমার বাড়িতে গিয়ে ঘুমবো, আমি তো তোমার বাড়িতে যে কাজ করছি তাহলে আমাকে ঢুকতে কেন দিচ্ছ না? তাহলে আমি তাকে বলবো যে হ্যাঁ তুমি থেকে যাও আমার বাড়িতে। এটা কিরকম টাইপের হাগাড়ে চুদা লজিক ভাই, আমি সত্যি বুঝতে পারলাম না, তোমরা বোঝাও আমাকে। पर आपकी सोच गलत है। 5 लाख लोग यहाँ खाना खाएंगे तो सोचो कितने ढाबे लगेंगे। चल बोजड़ी के 5 लाख लोग यहाँ कपड़े सिलवाएंगे तो सोचो कितने दर्जी लगेंगे। আমার ছোট্ট প্রশ্ন হচ্ছে, এই পার্টি যে শুকনো ডেনড্রাইট দিয়ে নেশা করেছিল, নাকি ওই বর্নভিটার সাথে বাংলা মিশিয়ে খেয়েছিল, নাকি নিজের পা ছেটে খেয়েছিল, ঠিক কি খেয়েছিল? আমার তো মনে হয় সঞ্জয় দত্ত যে এই বর্নভিটা খেয়ে ড্রাগ ইয়ে করতো না রাজকুমার হিরানির বাড়িতে, সেইটা পাঠিয়ে দিয়েছিল। 5000 লোক থাকলে পরে বার্গার হবে, 5000 লোক চুল কাটলে পরে এতগুলো পার্লার খুলবে, সেই জন্য 5000 লোককে রেখে দিতে হবে। पर आपकी सोच गलत है। चुप कर माता चौक। ये 5 लाख लोगों को अपने देश से हटा कर देखो, बैठ जाएगा आपका देश। बहन के लोड़े चला जा भोसड़ी के। रूस से हजारों पंछी आते हैं हमारे पंजाब में, नॉर्वी चौक हमारे पंछी तो कोई कोर्ट नहीं बैठाते। পাখিরা তো কোর্ট বসায় না, মানুষ কেন কোর্ট বসিয়েছে? আরে গান্ডু, মানুষ যদি পাখি হতো না তাহলে এত পলিউশনই থাকতো না ভাই। আমরা সবাই উড়ে উড়ে অফিস যেতাম, অফিসের কাছের বিল্ডিং এর জানলাগুলো খোলা থাকতো, আমরা টুকটুক করে ঢুকে একদম ল্যাপটপে ঢুকে লগ ইন করতে বসে পড়ে যেতাম। ট্রাফিক জ্যাম থাকতো না, কারণ সবাই পাখি তো, আমরা উড়ছি। এই তোমার আজকে দেরি হচ্ছে কেন? বস এরকম ভাবে কল করছে, তোমার আজকে দেরি হচ্ছে কেন? না স্যার উড়ছি তো, হাওয়াতে ময়েশ্চারটা একটুখানি বেশি, হাওয়াতে খুব গরম স্যার, হাওয়াতে খুব ঝুলো স্যার, চোখের ধুলো ঠুকে গেছে বলে আমি সবিতা বৌদির বাড়ির জানলা দিয়ে টুক করে ঢুকে পড়েছি স্যার, ঢুকে পড়ে দৃশ্য দেখে আর বেরোতে পারছি না স্যার। बहन के लोड़े पंछी बनू उड़ती फिरू मस्ती गगन में। আমি বোধহয় লিরিক্সগুলো ভুলভাল গাইলাম না, তবে এই সিনেমাটার থেকে কম ভুলভাল নই। তবে হ্যাঁ, পাখি আর রাজকুমার হিরানির মধ্যে একটা সুন্দর সিমিলারিটি আছে। পাখি যেরকম মানুষের মাথায় হাগে,
গাড়ির মাথায় হাগে, যেখানে সেখানে হাগে, হাগার আগে দেখে হাগে না। রাজকুমার হিরানি সেরকম মানুষের সুস্থ চিন্তা সুস্থ বুদ্ধির মাথায় ছপ করে হেগে দেন। ওনার সিনেমা পিকে তো উনি হেগে দিয়েছিলেন, 3 ইডিয়টসে হেগে ছড়িয়ে দিয়েছিলেন, না কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি। ওকে, আর এই সিনেমাটাতে ফাইনালি মানুষের চোখ একটু হলেও খুলেছে যে গান্ডু পাল্টা কি বকছে বলতো। তাও সেটা বেশি দিন নয়, 2 দিন বাদে আবার আসবে অনুপমা চোপড়া এসে বলবে নতুন সিনেমা অ্যানাউন্স হচ্ছে, আমরা সমস্ত কিছু ভুলে যাব। তারপর ডানকির পরে খানকিনি আসবে, এটা যদিও ওর বায়োপিক হবে। नहीं डंकर क्राइम नहीं करते जज साहब। আচ্ছা, ডানকাররা নাকি ক্রাইম করে না, ঠিক আছে, যারা ডানকি মারে তারা নাকি ক্রাইম করে না। একটুখানি ধৈর্য ধরো, আমার ভিডিওটা বাদ দাও, ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কটা দেখে একটুখানি পড়াশোনা করো। আর তোমাদেরকে কতগুলো কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, এই কিওয়ার্ডগুলো দিয়ে গুগলে সার্চ করলে পরে বিভিন্ন রকম আর্টিকেল আসবে, সেগুলো একটুখানি পড়ে দেখো। বাইরের সমস্ত দেশে ইলিগাল ইমিগ্রেন্ট কেন ঢোকা বন্ধ করে দিচ্ছে, বর্ডার রুল কেন স্ট্রিক্ট করা হচ্ছে, সেগুলোর পেছনে অনেক কারণ রয়েছে ভাই। যারা এতটা ডেসপারেট হয় যে নিজের দেশ ছেড়ে অন্য দেশে এরকম ইল্লিগাল প্রসিডিওরের মধ্যে দিয়ে যে ভাই ওদের লাইফ রিস্ক নিয়ে যাচ্ছে ওরা অন্য দেশে, সেই অন্য দেশে গিয়ে যখন ওরা ওদের মন মতো জিনিসপত্র হচ্ছে না, তখন তারা কিন্তু ক্রাইম করতেও কিন্তু ছাড়ছে না। ডেসপারেট লোক নিজের প্রয়োজন মেটানোর জন্য অনেক দূর অবধি কিন্তু যেতে পারে। ये टेररिस्ट नहीं है जज साहब, ये तो जीने आए। আরে সাবাস, মাই নেম ইজ খান থেকে ডায়লগ চুরি করে দিল মনে হচ্ছে। আচ্ছা, ওটা তো ওরই সিনেমা, যদিও শাহরুখ খানের আর্লি স্টেজের অনেক সিনেমাই ছিল যেগুলো বিদেশি সিনেমা থেকে ইন্সপায়ার্ড হতো কাইন্ড অফ। We don't stop foreigners coming into the country, we just require them to follow a valid visa process. আরে না, ভ্যালিড ভিসা প্রসেসের সময় তো তখন ও নাম নিয়ে সাউথ ইন্ডিয়ানের নাম নিয়ে ইয়ার্কি মারতে ব্যস্ত ছিল। আর্মি অফিসার এমনভাবে কথা বলে যেন কিচ্ছু জানে না, কোনো পড়াশোনা জানে না, কোনো বোধ বুদ্ধি নেই। ল এথিক্সের কথা তো আমি ছেড়েই দিলাম যে ভাই আমি বর্ডার পেট্রোলে মেবি কাজ করি, ভাই বর্ডার সিকিউরিটি আমি, ঠিক আছে, আমি আর্মি, আমি জানি এগুলো ভুল। बॉर्डर तो सिर्फ गरीबों के लिए बंद है। কত বড় বোকাচোদা ডিরেক্টর এখানে এই লাইনগুলো ঢুকিয়ে ওই যে রিচ ক্লাস আর পুর ক্লাসের মধ্যে কাইন্ড অফ একটা সিম্প্যাথির অ্যাঙ্গেল পুর ক্লাসের জন্য তৈরি করে কাইন্ড অফ একটা ক্ল্যাশ মার্ক একটা আইডিওলজি কিন্তু আনতে চাইছে যে না ভাই বড় লোকরা তো কয়েক মিলিয়ন পাউন্ড দিলেই ওখানে জমি কিনে নিলে পরেই ওরা সিটিজেনশিপ হয়ে যাবে, কিন্তু গরিবদের জন্য সেটা হবে না। ইভেন কি সিনেমার লাস্টে এগুলো দেখানোর চেষ্টা পর্যন্ত করেছে, এরকম কথাবার্তা আছে অবধি। Otherwise, we would be allowing terrorists or criminals into the country. ये टेररिस्ट नहीं है जज साहब। তো গরুর বাচ্চা, ওইটাই তো কথা। যদি ইলিগালি কেউ যদি ঢোকে, তুই না হয় টেরোরিস্টগিরি করবি না, খুব ভালো কথা, কিন্তু অন্য কেউ যে সেই ইন্টেনশন নিয়ে ঢুকছে না তার কোনো গ্যারান্টি কি তুই নিতে পারবি? একটা দেশের বর্ডার পেট্রোল কেন হয়, কিসের জন্য হয়? তুই তো গান্ডু আর্মি অফিসার এই ফিল্মে, তুই জানিস না কিসের জন্য হয়? কেউ চাকরি বাকরির জন্য আসছে, ওয়েল অ্যান্ড গুড, সে হয়তো সত্যি আগে গিয়ে ক্রাইম করবে না, সেটাও ঠিক আছে, বাট সেটা জানা কি করে যাবে, ফিল্টার কি করে হবে যে কে টেরোরিস্ট, কে নিজের দেশে চাকরি না পেয়ে এই দেশে আসছে, সেটা বুঝতে কি করে পারা যাবে? সেই জন্যই তো ভিসা প্রসেসটা রয়েছে। কিন্তু ভিসা প্রসেসে গিয়ে তুমি তো তোমার গার্লফ্রেন্ডকে আমি প্রপোজ করতে চাই, আমি আপনার নামে আমার বাচ্চার নাম রাখবো, আমার মা মরেছে, মাসি মরেছে, পাড়া প্রতিবেশী সবাই মরেছে, তখন তো তুমি গান মারাচ্ছিলে বোকাচোদা। আর্মি অফিসার হয়ে তুমি 2 পয়সার ইংলিশ বলতে পারো না, সেটার দায় কি এদের? তুই অশিক্ষিত গাম্বার, তোর নেই শিক্ষা দীক্ষা, সেটার জন্য বর্ডার তুলে দিতে হবে। ইতালির পিজা খাওয়ার মতো তোমার মুখে ভিসা ছুঁড়ে মারতে হবে, কারণ ভিসা কিউ নেই দিতে, লড়াই কেন দেবে তোমাকে ভিসা? चला जा भोसड़ी के। मैं यहाँ रहने के लिए अपने देश को गाली नहीं दूंगा। উফ উফ, আইডিওলজিস, শুয়োরের বাচ্চা বোকাচোদা। আমি আমার দেশকে গালি দিতে পারবো না। যেদিনকে তুমি আর্মি অফিসারের মতো কোনো হাবভাব না করে 4000 5000 খানা রুল ব্রেক করে এই সমস্ত ঢ্যামনামি তুমি মারিয়েছো না, সেদিনকেই তোমার দেশকে অপমান করা হয়ে গেছে। তুমি একটা আর্মি অফিসার মেয়েটাকে বিয়ে করে তুমি জীবন দিতে পারতে না। তোমার সাথে আমি সমস্ত দেশের বর্ডার ক্রস করে ইল্লিগাল ওয়েতে অন্য জায়গায় গিয়ে উঠবো। এই আর্মি অফিসাররা কি ভিখারি? ওরা তো না হয়তো ভিখারি, তাই এসব করতে চেয়েছে। রিয়েলি এই ক্যারেক্টারটা কি ভিখারি? সিনেমাতে লজিকের অনেক রকম প্রবলেম থাকে আমি জানি ভাই, বাট এটা সিনেমার মুখ্য চরিত্র, মেন প্রোটাগনিস্ট শাহরুখ খান, তার ব্যাক স্টোরি বা তার ক্যারেক্টার আর্ক এত ইললজিক্যালভাবে কি করে লেখা হতে পারে?
রাজকুমার হিরানির পোষা কুত্তারা যারা সারাদিন ফেসবুকে রাজকুমার হিরানির সিনেমা আসছে মানে 1000 কোটি ছাড়িয়ে যাবে বলছিল, তাদের কাছে আমি উত্তর জানতে চাই। বল সোরের বাচ্চা, উত্তর দে। আমার যদি শাহরুখ খানের ক্যারেক্টারটা আর্মি অফিসার না হয়ে ওদের গ্রামের বাকি গান্ডু অশিক্ষিতগুলোর মতো যদি হতো, ঠিক আছে, আমার কোনো আপত্তি থাকতো না। কিন্তু মেন প্রবলেম তো এখান থেকেই শুরু হয়। আমির খান আর শাহরুখ খান মনে করে যে আমাদের দেশের আর্মি বা আর্মি অফিসারদেরকে খুব ছাটেলভাবে অপমান করে দিব্যি চালিয়ে দেওয়া যায়, কোনো প্রবলেম নেই। একজন দেখাবে সে পাকিস্তানি টেরোরিস্টকে উদ্ধার করে নিয়েছে, তার সাথে রূপা গেঞ্জি জাঙ্গিয়া স্যান্ডো গেঞ্জি তৈরি করে সে আবার পাকিস্তান ফেরত যাচ্ছে। আরেকজন দেখায় যে আর্মি অফিসার তো কি হয়েছে ভাই, আমি 2 বার 3 বার ডানকি মারতে পারি, কোনো অসুবিধা নেই। अपनों के लिए 2 रोटी कमाने आए। আর এই ফেক পাঞ্জাবি অ্যাকসেন্টে কথা বলা, ও তো জিন্নে আতা হে, শুয়োরের বাচ্চা, বালের পাঞ্জাবি অ্যাকসেন্ট। রাজকুমার হিরানির প্রত্যেকটা ক্যারেক্টারকে কোনো একটা অ্যাকসেন্টে কথা বলতে হবে। র্যাঞ্চো, পিকে, আর এই আমাদের নিউ পেহেঞ্চো আনলকড, ইভেন কি বিদ্যুৎ জামাল পর্যন্ত ওই ক্র্যাক সিনেমাটার মধ্যে কি একটা অদ্ভুত অ্যাকসেন্টে কথা বলে, টাপুরি মার্কা, কি পাশ রে এই অ্যাকসেন্টে কথা বলে তোরা। বোকাচোদা প্রপারলি অ্যাক্টিং কর না, অ্যাকসেন্ট মারাতে কে বলেছে? বালের অ্যাকসেন্ট বানানির দল।